মহিলার সবসময় অভ্যাস ছিল আন্ডারওয়্যার ছাড়া ঘুমানো, কিন্তু সে জানত না যে বিছানার নিচে একজন মুখোশ পরা লোক লুকিয়ে আছে। সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। মহিলাটি গভীর ঘুমে ডুবে যেতেই সে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার হাতে একটা তোয়ালে ছিল যেটাতে নেশার ওষুধ মাখানো ছিল। সে তোয়ালেটা মহিলার মুখে চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই মহিলা অচেতন হয়ে গেল। লোকটা বিকৃত হাসি হাসলো, নোংরা কাজ করলো, তারপর বাথরুমে গিয়ে মোবাইল দিয়ে গান বাজাল এবং জামা কাপড় খুলে স্নান করতে শুরু করলো। সে মহিলা টুথব্রাশ ব্যবহার করলো, তার কাপড় শুকলো এবং নির্দ্বিধায় ঘরে ফিরে এলো। সে মহিলার নাইট ড্রেস খুলে গুছিয়ে পাশে রেখে দিল, তারপর নিজেই রজাইয়ে ঢুকে ঘুমিয়ে গেল। কিন্তু মহিলা বুঝতেই পারল না এই মুখোশ পরা লোকটা কয়েক রাত ধরে তার সঙ্গে শুয়েছিল। সকালে মহিলা জেগে উঠে অবাক হয়ে গেল। তার নাইট ড্রেস বিছানার পাশে সুন্দর করে রাখা, তার শরীর ক্লান্ত আর ব্যথায় ভরা ছিল। কিন্তু সে ভাবল হয়তো এটা ক্লান্তির কারণে হচ্ছে এবং অফিসের তারাই বেরিয়ে গেল। লিফটে তার প্রতিবেশী দাদির সঙ্গে দেখা হলো। দাদি বললেন, তুমি আর তোমার স্বামী রাতে অনেক শব্দ করো। মহিলা অবাক হলো। সে বলল, আমার স্বামী তো 6 মাস ধরে বাইরে আছে। তখন দাদি বললেন, আমি বাইরের নই। মহিলা বিভ্রান্ত হয়ে পড়ল, কিন্তু পাত্তা দিল না। রাতে বাসায় ফেরার সময় তার মনে হলো কেউ পিছনে আসছে। ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছিল, যেন কেউ পিছু নিচ্ছে। সে দৌড়ে ঘরে ঢুকলো, দরজা বন্ধ করলো, কিন্তু মনে হলো কেউ তাকে চোখ রাঙাচ্ছে। সে স্বামীকে ফোন করলো, কিন্তু স্বামী বলল, এসব তোমার ভ্রম। পরের সকালে আবার তার শরীর ভাঙা ভাঙা লাগলো, তবুও কাজে চলে গেল। জুয়েলারি শপে এক অদ্ভুত লোক এলো। তার চোখে বড় একটা ঘা ছিল। সে মহিলার দিকে তাকিয়েছিল, কিন্তু ম্যানেজার তাকে তাড়িয়ে দিল। এ ধরনের লোকের কাছে গহনার দাম নেই। লোকটা ক্ষেপে গেল, পকেট থেকে নোটবুক বের করে তাতে চায়ের চিহ্ন আঁকলো। রাতে ম্যানেজার বাসায় ফিরল, কিন্তু তার গাড়ির ব্রেক আগেই কাটা ছিল। গাড়ি নিয়ন্ত্রণ হারাল আর ট্রাকের সঙ্গে ধাক্কা খেল। ম্যানেজার সেখানেই শেষ। ঠিক তখনই মহিলার মনে হলো আবার কেউ তাকে অনুসরণ করছে। সে ভয় পেয়ে স্প্রে বের করে পেছনে ছুড়ে দিল। তখনই আওয়াজ এলো, ভুল বোঝো না, আমি তোমার প্রতিবেশী লিও দাদা। সে বলল, আমি তোমাকে অনুসরণ করছি না, শুধু সতর্ক করতে এসেছি। আজ দেখেছি কালো কাপড় পরা লোকটা তোমার দরজার কাছে লুকিয়েছিল। মহিলা ভয় পেয়েও বলল, ধন্যবাদ, আমার স্বামী শিগগির ফিরবে। লোকটা বলল, সাবধান থেকো, যদি সমস্যা হয় তাহলে আমার বাসায় চলে এসো, 1108 নাম্বার। মহিলা কিছুটা স্বস্তি পেল, কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল। সহকর্মীর কল। সে জানালো ম্যানেজারের অ্যাক্সিডেন্ট হয়েছে।